শুভ দুপুর বন্ধুরা। কালকে আমাদের ফ্ল্যাটে একটি ছোট্ট করে পার্টি রাখা হয়েছিল। সেখানে আমরা সন্ধেবেলায় সবাই প্রেজেন্ট ছিলাম, এনজয় করলাম খুব। এই যে আমি রেডি হচ্ছি, সেটার একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শাড়িটা পরে নিলাম, সেদিন সবার প্ল্যানিং ছিল শাড়ি পরবো। সালোয়ার তো সব জায়গায় পরা হয়, তো প্ল্যানিং ছিল শাড়ি, যেহেতু রেজিস্ট্রি ম্যারেজ, সেই জন্য শাড়ি পরে নিলাম। এই যে ল্যাকমির ফাউন্ডেশন লাগিয়ে নিলাম মুখে, তো আমার হাতেই ভালো হয় ব্লেন্ডারের থেকে, তো আমি হাতে করেই নিয়ে নিলাম। তারপর এই যে ল্যাকমির ফেস পাউডার, এটা আমি বেশিরভাগ ল্যাকমি ইউজ করি, সেই জন্য ল্যাকমির ফেস ওয়াশটা নিয়ে নিলাম। এই যে পাকা চুলগুলো সব বেরিয়ে গেছে একটু একটু করে, একটু কালার করতে হবে এবার, অনেক দিন কালার করা হয়নি, সব বেরিয়ে যাচ্ছে, দেখতে কত বাজে লাগছে। তো এই যে এত দুর্গাপুরের জল খারাপ যে সব চুল উঠে যাচ্ছে আস্তে আস্তে, পুরো টাক পড়ে যাচ্ছে। তো কাজল লাগিয়ে নিলাম, কাজলটাও ল্যাকমির। আমি ম্যাক্সিমাম যেগুলো ইউজ করি সব ল্যাকমির, কেন ল্যাকমিটা আমার খুব ভালো স্যুট হয়, সেই জন্য ল্যাকমিটাই ইউজ করি। নিয়ে কাজল লাগার পর আইব্রো পেন্সিল লাগিয়ে নিলাম, সেটাও ল্যাকমির। তো বেশ ভালো লাগে, কেন ভুরু তো সেরকম নেই, ওই জন্য একটু কাজল ভুরু পেন্সিল লাগাতেই হবে, তাহলে কি একটু ভালো লাগে দেখতে। লাগানো হয়ে যাওয়ার পর সবার থেকে বড় বড় জিনিস হচ্ছে টিপ পরা, যেটা আমি পরি না, শাড়ি পরলেই একমাত্র পরি। তো এই যে পরে নিলাম, তো দেখলাম যে না, অনেকদিন পরলাম তো বেশ ভালো লাগছে, আর একটু বড় দেখে পরি, সবসময় ছোটই পরা হয়। বড়টা পরে নিলাম, দেখলাম যে না ভালো লাগছে। আর সব থেকে লাস্টে মেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিপস্টিক, সেটাও ল্যাকমি লাগিয়ে নিলাম। লিপস্টিক ছাড়া মানে সাজগোজ কমপ্লিট নয়, লিপস্টিক লাগিয়ে নিলে একদম কমপ্লিট সাজগোজ। তো সাজুগুজু হয়ে গেল, একটু সেন্ট নিয়ে নিলাম। যে সেন্ট নেওয়ার পর চুল ছাড়াতে হবে, আর তো সামনেটা পুরো ফাঁক হয়ে গেছে একদম চুলে। তো এই কানের আর এই মঙ্গলসূত্রটা পরেছিলাম, যে বেশি কিছু পরবো না, ফ্ল্যাটের মধ্যেই তো। তো এই যে পুরো কমপ্লিট হয়ে গেল আমার লুক। কেমন হয়েছে একটু জানিও, সিম্পল লুক, একটু জানাবে। পুরো লুকটাও একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে পুরো লুকটা দূর থেকে তুলেছি, তো যতটুকু বোঝা যাচ্ছে তো সেটাতে একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। দিয়ে আমরা, যেহেতু আমি একা ছিলাম, ওর বাবা ছেলেকে টিউশন পড়াতে নিয়ে চলে গেছিল, সেজন্য আমি বেরিয়ে পড়লাম। আর চাবি আমারই দায়িত্ব তালা দেওয়া, কেননা ও থাকলে ওই দেয়, তো আমিই দিলাম তালা। কি করব, ওর কাজটা আমাকেই করতে হলো, যেহেতু বাড়িতে ছিল না বলে। তো দেওয়ার পর সামনে সীমাদি দেবকীকে ডাকলাম, ওরা রেডি হয়নি, আমি তোমরা রেডি হও, আমি এগোচ্ছি। বললো ঠিক আছে। নিয়ে লিফটে একাই চেপে একটু সেলফি টেলফি তুলে নিয়ে পর নেমে পড়লাম, যেহেতু আমি 5 তলায় থাকি আর 3 তলাতে পার্টিটা ছিল। তো এই যে ঢুকে গেলাম পাশের বাড়ি রুম্পাদির বাড়িতে, দেখছি সবাই মোটামুটি আস্তে আস্তে হাজির হয়ে গেছে, তো আমিও হাজির হয়ে গেলাম। তো ওরা বললো ব্লগ করছো, তাহলে একটু টাটা করে দে, আমি তাই করো। নিয়ে এই যে নিউ কাপল, বর আর বউ, রেজিস্ট্রি ম্যারেজ শুরু হচ্ছে, চলে এসছে উকিল, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দর্শক। আমাদের এটা আমার বিয়ে হওয়া 17 বছর হয়ে গেল, সেটাই দেখছি আর ভাবছি বাপরে, কতদিন হয়ে গেল আমাদের, আর এদের নিউ নিউ এখন কত কিছু উঠেছে বিয়ের সময়, আমাদের এত সব ছিলই না। এখন দেখি আর আফসোস হয় যে আমাদের সময় কিছুই ছিল না, ব্রাইডাল ছিল না, ফটোশ্যুট ছিল না, আর এখন কত কিছু হয়েছে, প্রি ওয়েডিং শ্যুট হয়েছে। তো থাক, ওদেরই দেখি, ভালো থাকুক ওরা, নতুন জীবনে পা দিচ্ছে। তো এই গিফট দুটো, ছোট্ট গিফট দুটো কিনে নিয়েছি। তো বারবি বলছে আন্টি খাবে, আমি খাবো খাবো, তুই আমি দুজনাই খাবো। তো এই যে আমাদের সব একসাথে হয়ে গেলে যা হয় গল্প, নানান বিভিন্ন রকমের গল্প, সব নিজের নিজের ধরে নিয়েছে। এক জায়গায় হলে তো মানে কোনো কিছু মনে থাকে না যে কিসে এসেছি, না এত গল্প, দেখো একবার গল্প সবার, মানে কি করবে ঠিক পাচ্ছে না। তো ভাবিজি বলছে যে দীপা हमारा भी फोटो लेना, আমি ঠিক है भाभी।
এদিকে একটু তাকাও না। ঠিক আছে। নাদি কেমন আনন্দ করছো? খুব ভালো লাগছে। আচ্ছা তোমার কেমন লাগছে? দারুণ দারুণ ঘুমি ঘুমি বলছে যে। আরে কেমন লাগছে? খুব ভালো। সবারই কথা হয়ে গেল নিয়ে যে আমাদের গিফটগুলো দিয়ে দিলাম। ছোট্ট একটু গিফট দিয়েছিলাম, একটা ফুলের বুকে আর একটা রাধাকৃষ্ণের স্ট্যাচু দেওয়া হয়েছিল। নতুন কাপড় তো তো না দিলে খুব খারাপ লাগে। যে ফটোশ্যুট চলছে, সব আমাদের এক জায়গায় থাকলে যা হয়। তারপর কেক কাটিং, যেটা এখন আমাদের সব কিছুতেই কেক কাটিংটা আগে হয়ে গেছে, এই জন্য কেক তো কাটতেই হবে। তো সবাই মিলে আমরা দাঁড়িয়ে আছি, ওরা কেক কাটলো, দুজন দুজনকে খাওয়ালো। তো বেশ ভালো লাগছে। তো আমাদেরও খুব ভালো লাগছে। আর আমাদের তো মানে এক জায়গায় মানে কোনো পার্টি থাকলে এক জায়গায় হব, আর গল্প সে আর বলতে, মানে গল্পই আর শেষ হয় না। যে বাড়ি যেতে হবে, ছেলেরা দের টিউশন আছে, আমাদের মাথাতে থাকে না, আমরা গল্পে সব ব্যস্ত। তো এই যে আমাদের ছোট্ট করে টিফিন, মিষ্টি, 2 রকমের কেক, সিঙ্গাড়া। তো ব্লগটি কেমন লাগলো জানিও। বাই, আবার পরে দেখা হবে। সি ইউ।